আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিকেলে তারেক রহমানের ব্রিফিং, সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ। শপথ হচ্ছে আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। মন্ত্রিসভা হচ্ছে 40 থেকে 50 সদস্যের। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রীর দৌড়ে ছাত্রদলের সাবেক এক ঝাঁক। সামগ্রিক ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত। বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ, নিন্দা জানালেন আমির। ভোট শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়েছে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপের আশাবাদ। will solve those issues as transparently and as fast as নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে একজন নিহত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ পাল্টা অভিযোগ। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় প্রত্যাশিত ফল পেয়েছে বিএনপি। 23 আসনের 21টিতে ধানের শীষে জয়, প্রতিরোধী গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন, আগের তুলনায় ভালো করেছে জামায়াত। রংপুর বিভাগেও 11 দলীয় ঐক্যের জয় জয়কার। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297 আসনের 209টি পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67 আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারের সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। চলে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসুক মানুষের। বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফল ঘোষণার পরে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়িঘরে হামলা করছে বলেও অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য ও এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোই তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। পরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করছে বলেও অভিযোগ তোলেন আসিফ মাহমুদ।
পাবনা ৩ ও পাবনা ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ভোট পুনর্গণনার দাবিতে দেন বিভিন্ন স্লোগান। এ সময় সেনাবাহিনীর পহরায় জেলা প্রশাসক তার কার্যালয়ে আসেন। পরে পাবনা ৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফি তুহিন ও পাবনা ৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে বৈঠকে বসেন। ১ ঘণ্টা পর অবস্থান থেকে সরে যান বিক্ষোভকারীরা। রাতে পরাজিত ২ বিএনপির প্রার্থীর অভিযোগ পাঠানো হয়েছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে বড় দল হিসেবেই বিশাল জয় পেয়েছে বিএনপি। এতে কাজ করছে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রা। আর জামায়াতও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট এবং সংসদীয় আসন পেয়েছে। এসব দিক বিবেচনায় ভোটে এবার কেউই হারেনি। তাছাড়া প্রতি ১০ জনের মধ্যে ৬ জন ভোটারের উপস্থিতিও ভালো নির্বাচনের ইঙ্গিত। বিএনপি জোট আদালতের নির্দেশনাজনিত কারণে ২টি আসনের ফল স্থগিত থাকলেও ২০০-র বেশি আসনে জয়ের কারণে পেছনে তাকানোর কিছুই নেই বিএনপির। এমন ভূমিধস জয়ের বিশ্লেষকরা বলছেন, জনগণ ভোট দিয়ে রাজনৈতিক সরকার গড়ার অপেক্ষায় ছিল। তাছাড়া গণতান্ত্রিক যাত্রাপথে বিএনপির সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বড় জয়ে নারী ভোটাররাও বড় ভূমিকা রেখেছেন বলে মনে করেন তারা। ১/১১ ওলটপালট পরবর্তী নির্বাচন দুইটার ট্রেন্ডটা একই, যে দলটি জয় পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপির জন্য অন্তত 2/3 মেজরিটি দরকার ছিল, তারা সেটাকে ক্রস করে বেশি গেছে। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সে জায়গাটা করে নিয়েছে এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তারাই প্রধান দলে পরিণত হয়েছে। বিএনপির জয় অনেকটা ন্যায্য বললে জামাতের ফলাফলকে কিভাবে দেখা হবে? এই দুই বিশ্লেষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ অনুপস্থিত। তাছাড়া দীর্ঘ সময় জামায়াতও ভোগ করেছে নির্যাতন, নিপীড়ন, সেগুলো কাজ করে থাকতে পারে ভোটের হিসেবে। জামাত তো বোধ হয় তাদের জন্মের পর থেকে এত ভালো রেজাল্ট আর করে নাই। যারা একসময় হয়তো নৌকায় ভোট দিত, তারা হয়তো বিএনপির ব্যাপারে যারা হাইলি প্রেজুডাইজ, তারা হয়তো অনেকে জামাতকে ভোট দিয়েছে, এটা হতে পারে। তরুণদের মধ্যে হয়তো জামাতের প্রতি আকর্ষণ, যাদের ৭১ নিয়ে যাদের কোনো আবেগ নেই, যারা শুধু আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে এবং জামাতকে ভিকটিম হতে দেখেছে, তাদের একটা বড় অংশ জামাতের প্রতি সিম্প্যাথেটিক হতে পারে। বৃহত্তর চট্টগ্রামে ভোট যুদ্ধে বিএনপির জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার ২৩ আসনের মধ্যে ২১টি বিএনপি এবং ২টি আসন পেয়েছে জামায়াত ইসলামী। বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান অনেক বেশি, তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। চট্টগ্রামে বিএনপির বিজয়ী ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। করা হচ্ছিল চট্টগ্রামে ভোটের ফলাফলও ঠিক যেন তাই, বিএনপির জয়কার। চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জিতেছে ধানের শীষের প্রার্থী। এর মধ্যে ৪ জন আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকি ১০ জনই নতুন মুখ। জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই দায়িত্ব কিভাবে পালন করব সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়েরও কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে। কঠিন লড়াইয়ে জিতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ১০ নতুন মুখ। জয়ের পর দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের ঢল নামে প্রত্যেকের বাড়িতে।